আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল মা ছেলে নাস্তা নিয়ে বসে গেছি। ব্রেড, ডিম পোস্ট। ছেলে আসলে কুসুমটা নরম খেতে পারে না, এই জন্য ওকে একটু ভেঙে দিয়ে শক্ত করে দিই। আর এই ফলগুলা পাশে বাসায় আসমা দিয়ে গেছে, ওর গ্রামে থেকে আসছে। ওদের গাছের আম, পেয়ারা আর আনারস। আনারস হয়তো বা কিনে দিয়ে গেছে, জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নাঘরে যাই। দেখেন, বাইরের এই ওয়েদারের মধ্যে কেমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। এখন রান্না করতে আসছে। এখানে রসুন ছিলে রাখছি, আর এলাচ বেটে রাখছি, পেঁয়াজ। আজকে একটু গরু মাংস রান্না করি। এখানে কাঁকরোলটাকে ভাজি করব, কেটে রাখছি। এটা পরে পরে করবো। আর এখানে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এলাচ বাটা সবই দিয়ে রেখে দিছি। গরুর মাংস বের করে রাখছি। আর এই যে এখানে চাল আর ডাল মিক্স করে দিছি, করে ধুয়ে নিচ্ছি একদম পুরো। এখন খিচুড়ি রান্না করব। মানে সকাল থেকে ভাবতেছিলাম ভাত রান্না করি, তারপর চিচিঙ্গা আছে সেটাকে একটু ভাজি করি। আর এই বৃষ্টির জন্য মনে হলো যে চেঞ্জ করে ভাত না রান্না করে একটু এগুলা মানে খিচুড়ি আর গরু মাংস রান্না করি আর কাঁকরোল ভাজি করি। তো সেটারই সব একদম কেটে ধুয়ে রেডি টেডি করে নিয়েছি। আচ্ছা, বসাই দেই আমি, তারপরে দেখাচ্ছি। এই যে বসাই দিলাম। একটু সিদ্ধ হলে পরে আলু দিয়ে দিব। আর এই যে পাশে খিচুড়ি। হলুদের রংটা কেমন যেন একদম কম কম, কাঁচা মরিচের তরকারির মতো দেখতে। হোক, আলু আর এটা পরে দিয়ে দেবো। আর এই যে এখানে কাঁকরোলটাকে পরে মাখায় ভাজি করে ফেলবো। কাঁকরোলটা আমি আসলে বেশিরভাগ এইভাবে ভাজি করি। আর মাঝে মাঝে করি কি, আপনার যে আলু দিয়ে কুচি করে কেটে মানে চিকন করে করে ভাজি করি, সেটা রুটি বা পরোটা দিয়ে সেটাও মানে খেতে খারাপ লাগে না। আর এটা আজকে ভাজি করতেছি এইভাবে যে, যেহেতু খিচুড়ি রান্না করতেছি, তো খিচুড়ির সাথে আসলে ওইভাবে ভাজি না করে এইভাবে ভাজিটা বেশি যায়। বেগুন নাই ঘরে, বেগুন থাকলে অবশ্যই আমি বেগুন রান্না করতাম, মানে বেগুন ভাজি করতাম। আর ফ্রাই প্যানের কথা কি বলবো, ফ্রাই প্যান কিনছি একরকম, হয়ে গেছে আরেক রকম। এত সুন্দর করে বসলে করি, তারপরে কেমন যেন কালার হয়ে গেছে। মানে ধুয়ে রাখলেও মানে কি টাইপের কালার হয়েছে, সাদা সাদা কালার ছিল, সেটা কেমন হয়ে গেছে। খুবই বাজে লাগে এখন ফ্রাই প্যানটা দেখলে। তো যাই হোক, আমাদের এই তো খিচুড়ি হয়ে গেছে। দেখেন খিচুড়ির কালারটা কেমন হয়েছে, কেমন যেন একটু কালার হয়েছে। হলুদটা আসলে হলুদের কালারটাকে বুঝতে পারতেছি না। তো এই যে ছেলের জন্য খাবার বাড়তেছি, কিন্তু ছেলে আবার মরিচ পাইলে আর খাবে না। সেই মরিচ বাছতে বাছতে তার সময় চলে যায়। আর আজকে তার কি যেন হয়েছে, সে পেঁয়াজ খেতে চাইছে। বলতেছে আম্মু আমাকে আজকে পেঁয়াজ দিও তো খিচুড়ির সাথে। সে কখনো খায় না, মানে আজকে সে আমাকে বলতেছে পেঁয়াজ খাওয়ার কথা। তো এখন এই তো ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। খাবার খেয়ে মানে নিজেও খাবো, ছেলেকে দিচ্ছে মানে নিজেও খাবো। আসলে না, ভয়েস দিতে কেমন যেন একটু একটু করে ভয় লাগে, বুঝছেন। আমি আসলে ওইভাবে প্রফেশনাল না, মানে কথা বলতে গেলে মনে হয় যে আটকায় যায়, একদম জড়তা চলে আসে মুখের মধ্যে। মানে কেমন যেন একটা ভয় লাগে, আল্লাহ কি না কি বলে ফেললাম, কি না কি বলে ফেলবো। হুম। তো যাই হোক, ছেলেকে খাবার দিয়ে নিজেও খাবার নেই। আনারসটা সন্ধ্যার দিকে কাটবো অবশ্য।
ওটা আমার বোনের ছেলে আসবে তখন কাটবো। আর এই তো নিজে খাই। বাইরে এত বৃষ্টি হচ্ছে, বিশ্বাস করেন এত বৃষ্টি হচ্ছে আর এত ভালো লাগতেছে। একদিকে যেমন ভালো লাগে বৃষ্টি, তেমন আবার কেমন যেন ঘরবাড়ি স্যাঁতসেঁতা হয়ে যায়। তো কেমন যেন লাগতেছে, মানে পায়ের নিচে আঠা আঠা লাগে। ঘর কিন্তু পরিষ্কার করছি, গত পরশুদিন, তো তারপরেও কেমন যেন হয়ে আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।